নমস্কার বন্ধুরা, ড্রিমল্যান্ড মোটিভেশনাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি দেখাবো পুর ভরা কাকরোল কিভাবে বানাই দেখুন। তার জন্য আমি নিয়েছি দুটো কাকরোল। এরপর আমি নিয়েছি নারকেল কোড়া 2 চামচ, 3 চামচ মতো গোটা সর্ষে, আর নিয়েছি আমি এখানে 3টি কাঁচা লঙ্কা। এবার আমি একটি মিক্সিং বোলের মধ্যে সব উপকরণগুলো ঢেলে দিয়েছি, সর্ষে, নারকেল আর কাঁচা লঙ্কা। এরপর আমি কাঁকরোলগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর আমি এর থেকে দানাগুলো খুব সুন্দরভাবে বের করে নেব। দেখুন, চামচের পিছন দিয়ে খুব হালকা করে এগুলোকে সুন্দরভাবে বার করে নেব। এইভাবে আমি প্রত্যেকটি কাঁকরোলের টুকরোর থেকেই দানাগুলো বার করে নিচ্ছি। দেখুন, সবকটি আমার দানা বার করা হয়ে গেছে। এরপর আমি দানাগুলিকেও মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব। দানাগুলিকেও মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এতে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব, যাতে পরে না আমায় আর মেশাতে হয়। এরপর মিক্সিং বোলের ঢাকনাটা বন্ধ করে মিক্সটা করে নেব। দেখুন, আমার কিন্তু পেস্টটি রেডি হয়ে গেছে। এরপর আমি এতে সামান্য চিনি দিচ্ছি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিট মতো আমি কিন্তু এটা রেখে দেবো। তারপরেই আমি কিন্তু একটা একটা করে পুর ভরে নেব। দেখুন, ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এক এক করে সব কটিতে পুর ভরে নিচ্ছি। চামচ দিয়ে কিন্তু খুব সুন্দর করে পুরগুলো ভরে নেওয়া যায়। পুরগুলো এমন করে করবেন যাতে বেশি নরমও না হয় আর খুব বেশি পাতলাও না হয়। দেখুন, এক এক করে আমি সবকটা পুর কিন্তু ভরে নিলাম। পুর আমার 4টিতেই কিন্তু ভরা পুরো রেডি। এরপর আমি এইগুলিকে কড়ার মধ্যে ভেজে নেব। এর জন্য আমি একটি কড়াই বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা গরম হয়ে এলে এক এক করে সবকটা কাকরোল আমি ছেড়ে দেব। খুব সাবধানে কিন্তু ছাড়তে হবে, যাতে পুরগুলো না বেরিয়ে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে করে দিতে হবে। দেখুন, খুব সাবধানে আস্তে আস্তে আমি কাকরোলের পুরগুলো কিন্তু ছেড়ে দিলাম। এরপর কিছুক্ষণ সময় নিয়ে ভাজার পর খুব সাবধানে উল্টে দিতে হবে। দেখুন, এইভাবে আমি সবকটি কিন্তু খুব সাবধানে উল্টে দেব। দেখুন, সবকটি উল্টে দিয়েছি। এবারে এই পিঠটাও কিন্তু আমি খুব ভালো করে একটু ভেজে নেব। দেখুন, ভাজা আমার হয়ে এসছে। এবার আমি সাবধানে এগুলোকে একটি প্লেটে তুলে নেব। দেখুন, আমার পুর কিন্তু একদম রেডি। গরম গরম ধোয়া ওঠা ভাতে কিন্তু এইগুলো খেতে অসাধারণ লাগে। আপনারাও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে।
আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে আবার নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে।